গুড মর্নিং। আজ সোমবার, কাকলি ব্লগের একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের দিনটা শুরু হলো সবে একটা নতুন সকাল। আশা করি দিনটা তোমাদের অনেক ভালো যাবে। সকাল সকাল আমি উঠে পড়ে কাজে লেগে গেছি। রুয়ার দেবরাজ এখনও ওঠেনি, তো আমি একটু চা খেলাম। এবারে রান্না করব। আজকে কি রান্না করব চলো তোমাদের দেখাই। আমি আজকে করব কাবুলি ছোলার রেসিপি, কাবুলি চানা করব। তার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম রাতে, তারপরে প্রেশার কুক করে নিয়েছি। আর এখানে আমি মশলাগুলো কেটে রেখেছি। ব্রেকফাস্টে রু করবে উঠে, ততক্ষণে আমি এটা করে নিই। কড়াইতে তেল দিলাম, তেল স্লাইট একটু ঘি দিলাম যাতে গন্ধটা ভালো আসে। এবারে তেজপাতা আর গোটা গরম মশলা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিলাম। একটা সুন্দর গন্ধ ছাড়বে। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটার পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে। এবার আমি কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা দই, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, যদিও এটা কাশ্মীরি লাল লঙ্কা, আর ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়োও দিয়েছি। দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো কুচো করে কাটা টমেটো আর পেঁয়াজ আর মশলার সাথে মশলাটাকে ভালো করে কষাতে হবে। বেশ মশলা কষানোর উপর মশলার টেস্ট অনেক নির্ভর করে। ভালো মতো কষানো হয়ে গেলে এবার যে আমি দই দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই মিশ্রণটা দিয়ে দেবো। সেই মিশ্রণটা দিয়েও মশলাটাকে ভালো করে কষাতে হবে, খুব ভালো করে, যতটা খুব সুন্দর গন্ধ ছাড়বে। এই সময় যদি মশলাটা মনে হয় পুড়ে যাচ্ছে তাহলে হালকা একটু জল দিয়ে দেওয়া যেতে পারে। কষানো হয়ে গেলে এবার আমি আগে থেকে সেদ্ধ করে প্রেশার কুক করে রাখা ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ছোলাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ কষাবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি ব্যালেন্স করার জন্য। তারপরে মেয়েটাকে ঢাকা দিয়ে ভালো করে কম আঁচে হতে দেব। কিছুক্ষণ কষানোর পরে হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দেবো গরম জল। তারপরে আবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করব। মাঝখানে একটুখানি দেখে নিতে হবে যে ছোলাটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি দিচ্ছি গোলমরিচ, ক্রাশড করে রাখা ফ্রেশ ক্রাশড গোলমরিচ সাথে কাবুলি চানাটা খুব ভালো যায়। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। নামানোর মোটামুটি হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর অনেকটা ফ্রেশলি চপ ধনেপাতা। ব্যাস, এখন বাজে 1:45। এই রামেলের এফেক্টে আর কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। পিরপির করে বৃষ্টি হচ্ছে, খুব যে মুষলধারে বৃষ্টি হচ্ছে তা নয়। আর এইখানে হাওয়াতে বৃষ্টিগুলো নড়ে নড়ে যাচ্ছে। সেজন্য আমরা আজকে আর কোথাও বেরোতেও পারলাম না। দেবরাজ এখানে বসে বৃষ্টি এনজয় করছে, এই যে জানলার ধারে। আমি এতক্ষণ এখানে বসেছিলাম, এখন এখানে বসে বৃষ্টি। আমি এবার রান্নাঘরে ঢুকছি। ছোলাটা হয়ে গেছে, এই যে উচ্ছে ভাজা করে নিয়েছি। মাছ ভাজা করবো, এই যে মাছটা জলে ভিজিয়ে রেখেছি। দেবরাজ লাঞ্চ করতে বসেছে, আমার লাঞ্চ হয়ে গেছে। রাধারানীও কাজ করতে এসছে।
আসলে আজকে আর কোথাও বেরোনো হলো না, একটা অলস দিন কাটালাম। দুপুরেও ঘুমালাম, তারপরে বাড়িতে থেকেই বৃষ্টি দেখে দেখেই দিনটা কেটে গেল। সারা দিন ধরে বৃষ্টি হলো রেমালের এফেক্টে। তো আজকে আর সেরকম কিছু দেখার মতো নেই। আশা করি তোমাদের ছোট্ট ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো। আশা করি দেখা হবে আবার একটা নতুন ব্লগে খুব শিগগিরই। এখানে তরমুজটা কেটে রেখে দিলাম, কেটে ফ্রিজে রেখে দিলে যে কেউ যখন খুশি ফ্রিজ থেকে বের করে খেয়ে নিতে পারে। মাঝে মাঝে তো একটু কুচকাচ কিছু খেতে ইচ্ছে করে। ডিনারে রুটি, কাবুলি চানা আর শশা। দেবরাজ ডিনার করতে বসেছে। তোমার কি দেখি? আমার ইনফ্যাক্ট একই জিনিস শশা কথাটা ওখানে রাখা হয়। ওকে, তো আমরা এখন ডিনার করে নিচ্ছি। দেবরাজ এই কটা বাসন একটু ধুয়ে দিচ্ছে। সবাই হাতে হাতে করে নিলে কোনো কাজই আর কাজ বলে মনে হয় না। সবাই অনেক ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগে। শুভরাত্রি।